মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলছে, ওই হলুদ বর্ণের বড় পাখিটা কই? এবার ছোট্ট ছোট্ট পাখি ডাক দিয়ে বলে, ওই পাখিটা আমাদের মাঝে আছে। বলে, তোমরা এখানে পাখির সংখ্যা কত? তোমরা এখানে কত সময় থাকবা? এবার পাখির জবাবে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমার সংখ্যা যত, আমাদের পাখির সংখ্যা এখানে তত। মারহাবা বলেন। কোরআনুল কারীমের ভিতরে আয়াতের সংখ্যা যত, আমাদের পাখির সংখ্যাও তত। মারহাবা বলেন। এত সময় পাখি ছিল একটা, এখন পাখি হইছে শত শত। এ বন্ধু, এবার নবীর মুরব্বী সাহাবী পাখিদের লক্ষ্য কইরা ডাক দিছে, পাখিরা রে, এখানে তোমরা কত সময় পর্যন্ত অবস্থান করবা? এবার পাখির জবান থেকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরটাকে জান্নাতের সঙ্গে জান্নাতের সাথে সংযোগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা পাখিগুলো এখানে কিচিমিচি করতেই থাকব। এবার পাখি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, মুনকার নাকির যখন সংযোগ করবে, সংযোগ করার পরে আল্লাহ যখন এই আল্লাহর মেহমানকে জান্নাতের সাথে সুসংবাদ করে দিবে, তার কবরটা যখন জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে, আমরা পাখি তখন এখান থেকে চলে যাব। মারহাবা বলেন। এবার নবীর সাহাবী ওই পাখিরে ডাক দিছে, পাখিরে, এটা আমি বুঝতে পারলাম তোমাদের সংখ্যা কত, কোরআনের আয়াতের সংখ্যা যত, তোমাদের সংখ্যা তত, এটা আমরা বুঝতে পারলাম। তোমরা এখানে কত সময় থাকবা সেটাও বুঝতে পারলাম। এ পাখি, তুমি তোমার জবানে বলেছিলা নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ কেন এত মর্যাদা দিলা, সে কথা কিন্তু এখনো বলো নাই। এবার পাখি ডাক দিছে, নবীর সাহাবীরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা আমলকে এত পছন্দ করেছেন, একটা আমলকে এত ভালোবেসেছেন, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পাখি দ্বারা জান্নাতের সুসংবাদ শোনাইছেন। এবার নবীর সাহাবী ডাক দিছে, পাখিরে, সেই আমলটা কি এমন কাজ করছে যার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে? বন্ধু, পাখি ডাক দিয়ে বলে, একটা আমল রাইসুল মুফাসসির যখন তিনি তার বিবিকে ওসিয়াত করেছিল, আর বিবি, তোমার গর্ভের মধ্যে যে আমার সন্তান আছে, আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাইবা, এই সন্তানকে তুমি আলেমে দ্বীন বানাইবা। নবীর সাহাবী এই আমলটা, এই কথাটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে রে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পাখি দ্বারা জান্নাতের সুসংবাদ শোনাইছে। তখন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, এই ইহুদি যে তিনটা প্রশ্ন আপনাকে করেছে, ও নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই ইহুদির তিনটা প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য রাজি আছি। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে,
বড় দুঃখের বিষয়, আজ আমরা মুসলমান হওয়ার পর আমরা কোরআন পড়তে পারি না, নিজের সন্তানদেরকে কোরআন পড়াইতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবী মাত্র 12 বছর বয়স, এবার যান 12 বছর বয়সে গোটা কোরআনুল কারীম তিনি তাফসীর করেছেন, গোটা কোরআনুল কারীম তিনি মুখস্থ করেছেন। ওই ইহুদি যখন 3টা প্রশ্ন আমার নবীজিকে করেছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবীজি আমারে অনুমতি দিয়ে দেন, আমি ইহুদির 3টা প্রশ্নের জবাব দিয়ে দেই। মারহাবা বলে। কত বছর বয়স? জোরে বলেন, কত বছর বয়স? এবার যান, এই কথা বলার উদ্দেশ্য হলো নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন, আমার আল্লাহ কেন তাকে এত মর্যাদা দান করলেন? আমার বাজান্নারে তাকে মৃত্যুর পরে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাখির মাধ্যমে হাজার হাজার সাহাবাদের মধ্যে, হাজার হাজার মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ শোনাইছেন। মারহাবা বলেন। আমার যুবক ভাইরা রে, আমার বন্ধুরা রে, নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ঘুমিয়ে আছেন। তিনি ঘুমের ভিতরে দেখেন তার আব্বা জান তারে ডাকতেছেন, এবার জান। নবীর সাহাবী তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি ওযু করলেন। আমার বাজান্না রে, নবীর সাহাবী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তিনি সালাতুল ফজর তিনি আদায় করলেন। আমার বাজান্না রে, সালাতুল ফজর আদায় করে যখন তিনি তার হুজরার মধ্যে প্রবেশ করবেন, তিনি যখন তার ঘরের মধ্যে প্রবেশ করবেন, এ বন্ধু নবীর সাহাবী ঘরের ভিতরে যখন তার পা মুবারক ঢুকাইছে, নবীর চাচাতো ভাই নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন তার বাবা একটা খেজুর গাছ বপন করেছিলেন। এবার যান, ওই খেজুর গাছের ডালের উপরে একটা চড়ুই পাখি অথবা বাউই পাখির আকৃতি একটা পাখি নবীর সাহাবীর নাম ধরে মানুষের বাসায় ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমারে 2টা সুসংবাদ শোনাবার চাই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। হে নবীর সাহাবী, আমি তোমারে 2টা সুসংবাদ শোনাবার চাই। আমার বাজান্নারে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেওয়ালে, পাখি রে তুমি আমাকে কি সুসংবাদ শোনাইবা, শোনায়া দাও। এবার পাখি ডাক দেওয়ালে, নবীর সাহাবী আমি তোমারে 1 নম্বর সুসংবাদ শোনাইবার চাই, এই পৃথিবীর জমিনে তুমি আর বেশি দিন থাকতে পারবে না। মারহাবা বলেন। আমার যুবক ভাইরা রে, এ মুরব্বি কিরাম বাবাজিরা, নবীর সাহাবী ডাক দিছে, পাখি রে তোমাকে আমাকে এই 1 নম্বর সুসংবাদ শোনানো লাগবে না, কারণ আমি আজ রাতের বেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের ভিতরে আমার বাবা আমারে ডাকতেছেন। আমার বন্ধুরা রে, কোন ব্যক্তি যদি রাতের বেলায় দেখে, স্বপ্নের ভিতরে যদি দেখে তার বাবা, তার দাদা, তার মা যদি তাকে স্বপ্নের ভিতরে ডাকে, এ বন্ধু স্বপ্নের ব্যাখ্যা আপনি বুঝে নেবেন, এই পৃথিবীর জমিনে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না। আমার বাজান্দারে, এই জন্য নবীর
নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে বলে, পাখি রে, তুমি যেই সুসংবাদ আমারে শোনাইলা, এই সুসংবাদ আমি আগেই পেয়েছি। আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা জান আমারে ডাকছেন, অতএব এই সুসংবাদ আমাকে বলতে হবে না। তোমার 2 নম্বর সুসংবাদ কি, তুমি তাড়াতাড়ি বলে দাও। আমার বাজানরা রে, এবার পাখি ডাক দে বলে, ও নবীর সাহাবী, 2 নম্বর সুসংবাদ হইল, আপনি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আপনার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। নবীর কোনো যুবক সাহাবী যেন আপনার জানাজার নামাজ না পড়ায়। এ বাজান, এই ঘটনাটা আমার নবীজির ইন্তেকালের পর হয়েছে, হযরতে আবু বকরের জামানায় হয়েছে, যখন আমার নবীজি এই পৃথিবীর জমিনে ছিলেন না। আমার নবীজির ইন্তেকালের পরে এ বন্ধু, এবার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তার হুজরার মধ্যে প্রবেশ করলেন। তার বিবিরে ডাক দে বলে, বিবিরে, কই রে কই, আমার নিকট আসো। বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী, কি হয়েছে? আপনার চেহারার মধ্যে কেমন এত মলিন হয়েছে? আমার মুরব্বি কিরাম বাবা জিনারা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে বলে, বিবি রে, আমি তোমারে 2টা ওসিয়াত করব। হে বিবি, আমার 2টা ওসিয়াত তুমি পূরণ করবানি। এবার নবীর সাহাবীর বিবি ডাক দে বলে, আমার প্রাণের স্বামী গো, আপনার 2টা ওসিয়াত কি আপনি বলেন, আমার জীবন দিয়ে হলেও আমি আপনার ওসিয়াত পূরণ করব। আরে আমার যুবক ভাইরা রে, এবার নবীর সাহাবী ডাক দিছে, এ বিবি, আমার 1ম নম্বর ওসিয়াত হইল, তোমার গর্ভের মধ্যে যে আমার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আর বিবি, আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমার সন্তানরে তুমি হাফেজে কোরআন বানাইবা, আমার সন্তানরে তুমি আলেম বানাইবা। আর বিবি, আমার ওসিয়াত তুমি পূরণ করবানি। এবার বিবি ডাক দেওয়ালে, প্রাণের স্বামী গো, আপনি যেই ওসিয়াত করলেন, আমার গর্ভে যে আপনার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আমি আলেম বানাবো। আপনার 2 নম্বর সুসংবাদ কি, সেটা আপনি বলেন, আপনার 2 নম্বর ওসিয়াত কি? এবার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে বলে, বিবি রে, আমার 2 নম্বর ওসিয়াত হইল, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন এই দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। আমার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। এ বিবি, আমার জানাজার নামাজ যেন নবীর কোনো যুবক সাহাবী না পড়ায়। আমার বাজানদারে, নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে 2টা ওসিয়াত করার পর কিছুদিন পর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নাই। মারহাবা বলেন। নবীর সাহাবী কিছুদিন পর দুনিয়ায় থেকে বিদায় নেয়। এ বাজান, দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে এবার রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার স্বামী 2টা ওসিয়াত করেছে। 1ম নম্বর ওসিয়াত হইল আমার সন্তানরে আলিম বানানোর জন্য, আমার সন্তানরে হাফেজে কোরআন বানানোর জন্য। 2 নম্বর ওসিয়াত হইল
আমার স্বামীর জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। আমার বাজান্না রে, এবার যখন নবীর সাহাবীর বিবি যখন নবীর সাহাবাদেরকে কথাগুলো বলে দিল, এবার নবীর সাহাবীকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়ানোর জন্য বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। এ যুবক ভাইরা রে, আমার মানিকনগর গ্রামের বাবাজিরা, গভীর মনোযোগ। নবীর সাহাবীকে যখন মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, একজন মুরব্বী সাহাবী রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার নামাজ পড়াবে। আমার বাজান্না রে, জানাজার নামাজ পড়ানোর পূর্বে মাইয়াতকে সামনে রেখে আমরা কিন্তু অনেক মানুষ মাইয়াতের বিষয় কথা বলে থাকি কি থাকে না? এ বাজান, সাহাবায়ে কিরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, একজন সাহাবী কথা বলতেছেন। এমন সময় নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখে আসমান থেকে বিশাল বড় একটা হলুদ বর্ণের পাখি ডানা মেলিয়া সরাসরি আসমান থেকে নবীর সাহাবী রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফন বরাবর নেমে আসলেন। এবার যান, ওই পাখিটা আসমান থেকে নামিয়া নবীর সাহাবীর বুকের উপরে বসে পড়েছে। মারহাবা বলে। আরে যুবক ভাইরা রে, ওইখানে সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে। নবীর সাহাবী দুনিয়ায় কি এমন কাজ করেছে যার কারণে আসমান থেকে বড় একটা পাখি নেমে আসছে? সবাই বড় ভয় পেয়ে গেছে। ওই পাখিটা এ বন্ধু নবীজির সাহাবীর বুক বরাবর বইছে। আমার বাজান্না রে, ওই পাখি তার ঠোঁট দিয়া কাফনের কাফনটারে সরাইয়া এই পাখি তার ঠোঁটটা নবীর সাহাবী রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া পাখি তার বাসায় ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা রে, পাখি যখন তার বাসায় নবীর সাহাবীকে জান্নাতের সুসংবাদ শোনাইছে, এ বন্ধু নবীর হাজার হাজার সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা রে, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনে কি এমন আমল ছিল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত বড় মর্যাদা দান করলো? আসমান থেকে একটা পাখি দিয়া তারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। আমার বাজান্না রে, নবীর মুরব্বী সাহাবী দাঁড়িয়ে আছে। যুবক সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। ও যে আসমান থেকে বড় একটা পাখি আসছে, ওই পাখিটা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে কেমন যেন আচরণ করে, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা তরবারি দিয়ে পাখিটারে দুনিয়ায় থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আরে যুবক ভাইরা রে, মুরব্বী সাহাবী ডাক দিছে, তোমরা জানো না এটা সাধারণ কোনো পাখি নয়, এটা জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। এই পাখি আমার ভাই রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের শানে তাকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়েছে। মারহাবা বলেন। আরে বাজান, এই জন্যই
কিন্তু পাখি বলেছিল নবীর যেন একজন মুরব্বী সাহাবী রাইসুল মুফাসসিরের জানাজার নামাজটা পড়ায়া দেয়। যদি যুবক সাহাবী হইতো আর ওই পাখি যদি আসমান থেকে নবীর সাহাবীর বুকের উপরে পড়তো, তরবারি দিয়ে আঘাত করে দুনিয়ায় থেকে বিদায় করতো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্যই পাখি বলেছে আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। মারহাবা বলেন। আমার বাজান্নারে এবার নবীর সাহাবীরা একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বলে আমার ভাইয়ের জীবনে কি এমন আমল ছিল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত বড় মর্যাদা দান করলো? বলো বলো। একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। আমার বাজানরে একজন আর একজনের দিকে তাকিয়ে যখন কথাগুলো বলে একটু পরে লক্ষ্য করে দেখে আর পাখিটা নাই। মারহাবা বলেন। একটু পরে দেখে পাখি আর পাখি নাই। ওই মুরব্বী সাহাবী ডাক দে বলে ও নবীর সাহাবীরা, কিছুক্ষণ পূর্বে আমরা যেই পাখির জবানে জান্নাতের সুসংবাদ শুনলাম, ওই পাখিটা কই? ওই পাখিটারে কি তোমরা কেউ দেখেছো? নবীর কোন সাহাবী কথা বলে না, কেউ কোনো উত্তর দেয় না। মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে নবীর সাহাবী আমি দেখেছি পাখিটা কই গেছে। মারহাবা বলেন। আরে বাজান, নবীর এমন একজন সাহাবী ওই পাখিটা দেখার বিষয়টা বলছে রে। অন্যান্য সাহাবী বড় হেসে দিয়েছে, অন্যান্য সাহাবী ওই সাহাবীর দিকে তিরস্কার করছে। ডাক দিয়ে বলে এতগুলো সাহাবী আমরা এখানে আছি, আমরা কেউ দেখি নাই, আর ও বেলে দেখছে পাখি কই গেছে। এরকম আছে না নাই? ক্লাসের ভিতরে যদি ভালো ছাত্র পড়া পারে আর একজন খারাপ ছাত্র যদি একদিন পড়া পারে, টিটকিলি করে কি করে না? কথা বলেন। কিন্তু নবীর এমন একজন সাহাবী তিনি বলতেছেন ও নবীজির মুরব্বী সাহাবী পাখি কই গেছে আমি দেখছি। অন্যান্য সাহাবী হেসে দিয়েছেন, আশ্চর্য হয়ে গেছেন, আমরা কেউ দেখি নাই পাখি কই গেছে, আর ওই দেখেছে পাখি কই গেছে। এমন একজন সাহাবী তিনি দেখছেন পাখি কই গেছে। এটা কোনো সাধারণ সাহাবী নয়। যেই সাহাবীর সামনে, যেই সাহাবীর ব্যাপারে আমার নবীজি তাকে বলেছেন ও আমার সাহাবীরা রে, আমার আল্লাহ যদি কোনো কাউকে জান্নাত দান করেন আর একই পরিবারের যদি কাউকে জান্নাত দান করেন, সেটা আমার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, জাবেরের ব্যাপারে আমার নবীজি বলেছেন আমি নবীজির পাশে, জাবের তার সপরিবার সহ একই জান্নাতে বসবাস করবে। মারহাবা বলেন। সে কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ আমি নবীজির সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমনি এমনি থাকবে?